নমস্কার। আজ আমরা আসুন একটু বর্তমানে যে বহু চর্চিত একটি বিষয় শুনতে পাচ্ছি, সেটি হলো পাঁচালী। পাঁচালী ব্যাপারটাকে এখন বহুভাবে ব্যবহার করা হচ্ছে। পাঁচালীর সুর, বাচনভঙ্গি, না শব্দবন্ধ বা বাক্য গঠন সেই দক্ষতায় হয়তো যায় না, কেননা দাশরথী রায়, রায়গুণাকর, ভারতচন্দ্র সবাই নয়। তবু পাঁচালী কথাটা এখন বহুল প্রচারিত হয়ে পড়েছে কয়েকদিন ধরে। আসুন আমরা একটু জেনে নিই পাঁচালী ব্যাপারটা কি। কলমচি, তুমি একটু বাণী দাও বাবা। পাঁচালী শব্দটি সংস্কৃত পঞ্চালিকা বা পাঞ্চাল শব্দ থেকে উদ্ভূত। অর্থ পাঞ্চাল দেশের বা পঞ্চলিকা শব্দের অর্থ পুতুল। পঞ্চ অঙ্গের সমন্বয়। পাঁচালীটা পঞ্চ অঙ্গের সমন্বয় নয়, 5টা অঙ্গ, যেমন গান, বাজনা, ছড়া, কবির লড়াই, নাচ, এর মতো 5টি অঙ্গর সমাবেশ ঘটে পাঁচালীর ভেতরে। বাংলায় পাঁচালী হলো একটি লোকগীতির ধারা। পাঁচালীতে একটা লোকগীতি হয়, লোকগীতির একটা ধারা। গানের সাহায্যে কোনো একটা আখ্যানকে পরপর গানের সাহায্যে আখ্যানটাকে গান হিসেবে তৈরি করে বর্ণনা করা। আচ্ছা, অনেককাল আগে, অনেককাল কেন বলবো, 70-80 বছর আগেও যতদূর জানি আমি, পাঁচালী পুতুল নাচের সঙ্গে পরিবেশন করা হতো। পুতুল নাচ বাংলার একটা নিজস্ব সম্পদ। এখন পুতুল নাচের শিল্পীরা তো অভুক্ত থেকে পারবেন না, কাজ করবেন না বা বাঁচবেন না, সেই জন্য তারা বাধ্য হয়ে পুতুল নাচ অন্য পেশায় যান। তারপর সেখান থেকে আস্তে আস্তে এখন বোধহয় খুঁজলে খুব 2-1টা পাওয়া যেতে পারে। আচ্ছা, পাঁচালী পুতুল নাচের সঙ্গে পরিবেশ করা হতো। বাংলার বহু প্রাচীন লোকসঙ্গীতের একটি ধারা। তবে যতদূর জানা যায়, কথিত আছে লক্ষ্মীকান্ত বিশ্বাস সর্বপ্রথম এই সঙ্গীত ধারাটি প্রচলিত করেন এবং তাকেই স্রষ্টা বলে গণ্য করা হয়। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, তার মানে লক্ষ্মীর পাঁচালী সব দেবদেবীরই আছে। আমি সে কথা বলছি না, কিন্তু প্রথমে শুরু হয়েছিল লক্ষ্মীর পাঁচালী দিয়ে। তাহলে এই লক্ষ্মীর পাঁচালী কি লেখক লক্ষ্মীকান্ত বিশ্বাস কর্তৃক রচিত, সেই হিসেবে লক্ষ্মীর পাঁচালী, নাকি দেবী লক্ষ্মীর পাঁচালী? সরস্বতীর পাঁচালীও কিন্তু আছে, যদিও বহুল প্রচারিত নয়, কিন্তু সরস্বতীর পাঁচালীও আছে। পাঁচালী আছে সত্যনারায়ণের, এরকম পাঁচালী সকলেরই আছে। আবার একটা মতবাদে বলা হয় যে পাঁচালী পদচারণা করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গাওয়া হয়, পা চালিয়ে পদচারণা, সেই জন্যে পাঁচালী। যদি এই মতবাদটি খুব একটা মানে গ্রহণযোগ্য বলে আমার মনে হয়নি। যাত্রাও তো তাই, যা সে কথা। আচ্ছা, এরপর লক্ষ্মীর যে পাঁচালী, সেই পাঁচালীর অনুরূপ একটা পাঁচালী আমরা জানি, অলক্ষ্মীর পাঁচালী। অলক্ষ্মীকে তো কেউ স্তুতি করে না, কিন্তু বিষয় হচ্ছে যে এই অলক্ষ্মী লক্ষ্মীর বড় বোন। অলক্ষ্মী সমুদ্র মন্থনেই আসেন, কিন্তু লক্ষ্মীর মানে বাসুকীর মুখের নিঃশ্বাসের বিষাক্ত ফেনা থেকে অলক্ষ্মীর জন্ম। অথবা বলা যায়, কোনো কোনো মতে বলা হয়, পৌরাণিক মতে, যে প্রজাপতির পৃষ্ঠদেশ থেকে অলক্ষ্মীর জন্ম।
তা যেহেতু জন্মটাই খুব শুভকর নয় অলক্ষ্মীর ক্ষেত্রে, সেহেতু তিনি লক্ষ্মীর বিপরীত ধর্মী একজন, কি বলবো, দেবী সত্তা জানি না, লক্ষ্মীর বিপরীত ধর্মী একটি প্রতীক। তো এই অলক্ষ্মীর পুজো হয় কালী পুজোর দিন, পশ্চিমবঙ্গীয়রা করে অলক্ষ্মী বিদায়। অলক্ষ্মীর মূর্তি লোহা দিয়ে তৈরি হয়, আর অলক্ষ্মীর যে বর্ণনা আছে সেই বর্ণনা অনুযায়ী কৃষ্ণবর্ণা, এক মুখ আকর্ষণীয় নয়, ভয়াল দর্শনা, কৃষ্ণ বস্ত্র পরিহিতা, এলো চুল, ইনি হচ্ছেন লক্ষ্মী। আর লক্ষ্মীর পাঁচালীর অংশ হিসেবে অলক্ষ্মীর বর্ণনা থাকে। অলক্ষ্মী কী কী করতে পারে যা লক্ষ্মী নিবারণ করবেন, সুতরাং অলক্ষ্মীর আলাদা করে সেইভাবে কোনো পাঁচালী নেই, তবে অলক্ষ্মীর সম্বন্ধে বিষয়গুলো আমরা জানতে পারি। এই হলো পাঁচালীর বিশেষ বৈশিষ্ট্য। পাঁচালী ব্যাপারটা কোথা থেকে এলো, পাঞ্চালিকা, পুতুল, ক্রিয়া, সেইখান থেকে এলো জিনিসটা। তো বর্তমানকালে পাঁচালী খুবই জনপ্রিয় হয়ে গেছে কথাটা। অনেকেই পাঁচালীর সুরে অনেক কিছু প্রচার করছেন, অনেক গায়কেরা পাঁচালীর সুরে কিছু বলতে চাইছেন পাঁচালী। কিন্তু পাঁচালী সম্বন্ধে আমাদের ধারণা বোধহয় খুব স্পষ্ট নয়। পাঁচালী বিজ্ঞাপনেও ব্যবহার হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি সব ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে, সঞ্চয়ের পন্থা ইয়া জানিবে সকলে, অসময় উপকার পাবে এর ফলে। পিয়ারলেস বিজ্ঞাপন করেছিল। খুব যদি ভুল না বলি ৭২-৭৩ এই সমস্ত সময়, ৭০ দশকের মাঝামাঝি সময়, প্রথম দিকটা। যাই হোক, তো আজকে আমরা পাঁচালীর কথা বললাম। আর এই পাঁচালীর পাঁচালী গানে সব থেকে খ্যাতি অর্জন করেছিলেন দাশরথীর পাঁচালী। সেখানে শুধু বন্দনা নেই, সেখানে অনেক হিতকর কথা বলা হয়েছে, যা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। দাশরথীর পাঁচালী, আবার আজকের রুচিতে হয়তো দাশরথীর পাঁচালীর কিছু কিছু জায়গা শুনতে আজকের পাঠকের হয়তো একটুখানি মনে হবে, অস্বস্তিকর মনে হবে, কিন্তু মনে হবার কোনো কারণ নেই। যে কোনো সাহিত্য, যে কোনো শিল্প, যে কোনো পাঁচালী সাহিত্যের মধ্যে পড়ে, বিশুদ্ধ সাহিত্য। পাঁচালী তার সমসাময়িক সময়কে অতিক্রম করতে পারে না, করেও না।